আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, সাভার হেমায়েতপুর টেনারিপট্টি গার্মেন্টসের পুরাতন গার্মেন্টসের ছাদ থেকে আপনাদের স্বাগতম। যাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল কলকারখানা, মসজিদ, মন্দির, হাউজিং অ্যাপার্টমেন্টের ছাদ দিয়ে পানি পড়ে, রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে, অতিরিক্ত গরম লাগে। যারা একতলা, দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে অবস্থান করেন, তাদের বেলা 11টার পর থেকে রাত্রি 12টা, 1টা, 2টো পর্যন্ত অতিরিক্ত গরম লাগে। এই গরম থেকে বাঁচার জন্য দীর্ঘ সময় দীর্ঘ প্ল্যানিং করে যারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন বহির্বিশ্বের মতো, পৃথিবীর উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও আধুনিক প্রযুক্তিতে কম খরচে, কম লোক দ্বারা, কম সময়ের মধ্যে টেকসই ওজনবিহীন অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করে আসছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও। কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 0171222323213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি বরাবরের মতো আজও যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যারা পানি পড়া বন্ধ করতে চাচ্ছেন বা রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে চাচ্ছেন, অথবা টাইলস করতে চাচ্ছেন, অথবা বাধ্যাত্ব আমলে চুন সুরকি দিয়ে জলসাদ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনারা হয়তো জানেন না যে পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে, রুম ছাদ, রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, সেক্ষেত্রে ছাদের উপরে কখনোই কোনোভাবেই টাইলস করলে 2-1 মাসের জন্য পানি পড়া বন্ধ থাকবে, বা 2-1 মাস পরেই আবার সাবেক পর্যায়ে ওরকমভাবে পানি পড়বে। এবং যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, তাহলে সর্বোচ্চ 3 মাস পরেই আবার আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে। এবং যদি আপনি এটা মনে করেন এমনিতেই পুরাতন বিল্ডিং, সেখানে পানি চুপ করে আপনার রডগুলোকে হালকা করে দিয়েছে, ড্যামেজ করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড দিবেন না এবং কম খরচে, কম সময়ের মধ্যে কিভাবে এটা টেকসই করবেন, তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেটা আপনার খুব কম সময়ের মধ্যে আপনার পানি পড়া, বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ার সমাধান করবে। রুমের মধ্যে অতিরিক্ত যে গরম লাগে, সে গরম পড়া থেকে মুক্ত করবে। কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মিনিমাম 9 লেয়ারে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের জলসাদ সহ হিট প্রুফিং সমাধান নিয়ে কাজ করে আসছে। আপনারা এই আমাদের কাজের যে ধরনটা, সেটা আপনারা দেখছেন। আমরা এই বিল্ডিংয়ের ছাদে প্রথমে কাজ করার আগে আমরা গাউডিং উঠাইছি। গাউডিং অর্থাৎ কাজ করার পরে মূল ছাদ ঢালাই করার পরে ছাদের উপরে যে ওয়েস্টেজগুলো থাকে, গাউডিংগুলো থাকে, সেইগুলো আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা গ্রাইন্ডিং করতেছি, অর্থাৎ পরিষ্কার করতেছি। এটা একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ। আপনারা জানেন যে এই পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে, এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো। এই পানি পড়ার কারণেই এটা ওয়াটার ট্রিটমেন্ট বলে আপনারা জানতে পারবেন। এবং যদি মনে করেন যে আপনার লিকেজ সমাধান করবেন, তাও ওটা সমস্যা নেই। আপনারা দেখছেন যে গ্রাইন্ডিং করার পরে, পরিষ্কার করার পরে ছাদে কি পরিমাণ ফাটল বের হয়। এই ফাটলগুলা যদি বন্ধ না করে আপনি যদি টাইলস করেন, অথবা প্যাটিন স্টোন করেন, অথবা বাধ্যাত্ব আমালের জলসাদ করেন, চুন সুরকি দিয়ে জলসাদ করেন, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে
কখনোই পানি পড়া বন্ধ হবে না। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ৭২টা টিম দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে। আর সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো একটা বিল্ডিং, পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে বা রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, সেই বিল্ডিংগুলোর ছাদে কি পরিমাণ ফাটল থাকে এবং কতটুকু পরিমাণ সূক্ষ্ম ছিদ্র থাকে সেটা যদি আপনারা এই ভিডিও না দেখেন তাহলে কখনোই বোঝা সম্ভব হবে না। তাই ভিডিওগুলা না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি এবং এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট বা শেয়ার করার জন্য অনুরোধ করছি। কেননা যে আপনার এই একটা শেয়ারে এবং একটা লাইকে হতে পারে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের বিল্ডিংয়ের ছাদ দিয়ে এই সমস্যা আছে, হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজনের বাসার বাড়িতে এই সমস্যা আছে, হতে পারে আপনার প্রতিবেশী বাড়ির কোনো সমস্যা আছে। সেইখানে আপনার এইখানে যদি আপনার লাইক, কমেন্ট বা শেয়ারে তারা যদি এই ভিডিওগুলো দেখতে পায় এবং তারা উপকৃত হবে। তাই সাধারণ নাগরিক হিসাবে আমরা যেমন আমাদের দায়িত্ব পালন করছি যে আমরা মিনিমাম 9 লেয়ারে এই বিল্ডিংয়ের ছাদের কাজ করার কারণে এটা অত্যন্ত পুরাতন একটি ছাদ, যে ছাদ দিয়ে পানি সরাসরি রুমে পড়তো, সেইখানে আমরা ট্রিটমেন্ট করতেছি। এই ট্রিটমেন্টের পরে আমরা 20 বছরের ওয়ারেন্টি দিব। আর এই ওয়ারেন্টি তখনই দেওয়া সম্ভব যখন এটা টেকসই থাকবে। তাহলে আমাদের যে কাজের প্রসেসিং এটা আমরা শনাক্তটা করার পরে আমরা পরবর্তীতে আমরা যে কাজগুলো দেখাবো সেটা অবশ্যই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ছাদের পরবর্তী ভিডিও দেখার জন্য যদি সার্চ দেন, লিখে সার্চ দিবেন ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সাভার হেমায়েতপুর গার্মেন্টস ফ্যাক্টরির ছাদ, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।